নমস্কার বন্ধুরা, চিংড়ি মাছ এনেছি। এই যে চিংড়ি মাছ রান্না করব আজকে। চিংড়ি মাছ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বেছে নিয়েছি চিংড়ি মাছগুলো। একটা পাত্রে রেখেছি চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছ রান্না করছি। পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজগুলো বুনিয়ে নিলাম। বেগুন দেবো, বেগুনে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবং রসুন ছাড়িয়ে নিয়েছি। রসুন রসুন ছাড়িয়ে নিয়েছি, রসুন ভেজে দেবো। আর বেগুন ভেজে নেবো, কটা বেগুন ভেজে নেবো, ভাজা করব। আর বাকি বেগুন চিংড়ি মাছের সঙ্গে রান্না করব। চিংড়ি বেগুন দিয়ে আজকে রেসিপি রান্না করব। তা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এই যে দেখুন নুন হলুদ মাখিয়ে নিয়েছি, গায়ে হলুদ করে নিয়েছি, বিয়ে হবে তাই গায়ে হলুদ করে নিয়েছি। বিয়ে হয় যখন, তার আগে, বিয়ে হওয়ার আগে তো সকালে গায়ে হলুদ হয়, সেই জন্য আমি গায়ে হলুদ করে নিয়েছি। বিয়ে দেবো তাই গায়ে হলুদ করে নিয়েছি। নুন নুন আর হলুদ চিংড়ি মাছেতেও মাখিয়ে নেবো, গায়ে হলুদ করে নেবো। তেল গরম করে নিয়েছি, বেগুন ভেজে নিচ্ছি। কটা বেগুন ভাজা করব। বেগুন ভাজা, সর্ষের তেল গরম করেছি। আমি তো সর্ষের তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও রান্না করতে পারেন। বেগুন ভাজা করছি সর্ষের তেল দিয়ে। চিংড়ি মাছ রান্না আজকে করছি। চিংড়ি মাছেতেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি, রেখে দিয়েছি, এখন মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে বেগুন ভাজা এখন আমি ভেজে নিচ্ছি। ভেজে নিচ্ছি বেগুন ভাজা। বেগুন ভাজাগুলো তুলে রেখে দেবো, হ্যাঁ, একটা পাত্রে। আর বাকি আছে বেগুন, যে বেগুনগুলো আছে ওই বেগুনগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। 2 পিঠ বেগুন ভাজা তাই ভেজে নিচ্ছি। বেগুনগুলো 2 পিঠ করেই ভেজে নিচ্ছি। হয়ে গেছে বেগুন ভাজা। বেগুন ভাজাগুলোকে আমি কি করলাম, অন্য পাত্রে তুলে রেখে দিলাম বেগুন ভাজাগুলো। এখন এই বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভেজে নিয়ে তারপর চিংড়ি মাছগুলো ভাজবো। কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা বেটে নিলাম, বেটে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা। পেঁয়াজ দেবো, রসুন দেবো, তেমন কিছু মশলা দিচ্ছি না। এইবার বেগুনগুলোও দেখুন ভেজে নিচ্ছি। এই বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। এবারে ভাজা বেগুনগুলো এখন আমি তুলে রেখে দেবো অন্য পাত্রে। হলুদ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি চিংড়ি মাছগুলো, এই যে নুন হলুদ মাখিয়ে গায়ে হলুদ করে রেখে দিয়েছি। তা চিংড়ি মাছগুলোকেও এবারে ভেজে নিচ্ছি। আপনারা আপনারা তো চিংড়ি মাছ অনেক রকম ভাবেই বানিয়েছেন, খেয়েছেন। একবার এইভাবে চিংড়ি মাছ বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের রান্না। ভেজে নিচ্ছি এখন চিংড়ি মাছগুলোকে, দুর্দান্ত স্বাদেরই লাগে এগুলো যদি এইভাবে আপনারা চিংড়ি মাছ রান্না করে খান। এইভাবে উল্টে পাল্টে 2 পিঠ ভেজে নিতে হবে। আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো 2 পিঠ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের বেগুন দিয়ে রেসিপি রান্না করব আজকে, রান্না করছি আমি। এখন খুন্তি করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো, এইভাবে ভেজে নিচ্ছি। হয়ে গেছে দেখুন, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল। এবারে চিংড়ি মাছগুলোকেও আমি একটা অন্য পাত্রে তুলে রেখে দেবো। এখন রসুন ভেজে নিচ্ছি, পেঁয়াজ ভেজে নিচ্ছি, রসুন ভেজে নিচ্ছি। এখন কি সুন্দর একটা গন্ধ পাচ্ছি, রসুন ভাজা পেঁয়াজ ভাজা, খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি। স্মেলটা বেশ ভালো লাগছে। এইভাবে ভেজে নিচ্ছি, হ্যাঁ, রসুন পেঁয়াজ। দারুণ লাগে এইরকম ভাবে চিংড়ি মাছ রান্না করি তো, খুব সুন্দর খেতে হয়।
পেঁয়াজ ভাজা হয়ে গেল, রসুন ভাজা হয়ে গেল। এবারে আমি কি করছি বলুন তো? রসুন পেঁয়াজ ভাজা হয়েছে, এবারে চিংড়ি মাছ ভাজাগুলো ছেড়ে দিলাম, বেগুন ভাজাগুলোও ছেড়ে দিলাম। ভাজা বেগুন, ভাজা চিংড়ি মাছ ছেড়ে দিয়েছি। এখন এইভাবে বেগুন চিংড়ি রান্না করছি, চিংড়ি বেগুন রান্না করছি আজকে। দেখুন চিংড়ি বেগুনের এই যে রেসিপিটা, দুর্দান্ত স্বাদের রেসিপি রান্না করছি আমি এখন। যে খাবে সেই পাগল হয়ে যাবে একদম, এত ভালো এই রান্না, মারাত্মক টেস্ট, মারাত্মক স্বাদের একদম রান্না চিংড়ি বেগুন। আপনারা এইভাবে একবার খেয়ে তো দেখুন, একদম খেলে 10 দিন মুখে লেগে থাকবে আপনাদের। তারপর আমি এখন দিলাম কাঁচা লঙ্কা বাটা এবং জল দিলাম, মশলা ধোয়া জল দিলাম। তারপরে এইভাবে চিংড়ি মাছ রান্না করছি, খুব মজার, ভালো করেই খাবেন আপনারা। রুটি দিয়ে বা পরোটা দিয়ে, চিংড়ি দিয়ে, দই দিয়েও করেছি আগেতে, দই চিংড়ি খুব সুন্দর হয় খেতে, আগে বানিয়েছি। আজকে একদম আলাদা রকম করে রান্না করছি বেগুন চিংড়ি। তাই দেখুন, বেগুন চিংড়ি খেয়ে একবার দেখুন, দই চিংড়ি করেছি, খেয়েছি, চিংড়ি মালাইকারিও করে খেয়েছি। এইভাবে একবার তো বেগুন চিংড়ি করে খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের। দেখুন জল দিলাম, মশলা ধোয়া জল দিলাম এবং কাঁচা লঙ্কা বাটা দিলাম। সস দিচ্ছি, সামান্য সস দিচ্ছি। শুকিয়ে গিয়েছিল একটু, তাই আর একটু সামান্য জল দিলাম। তারপরে এখন নেড়ে চেড়ে রান্না করে নেব, মাখো মাখো করে রান্না করব, গ্রেভি হবে, মাখা মাখা করে রান্না করব। দেখুন বন্ধুরা, এইভাবে চিংড়ি মাছ একবার খেয়ে দেখুন, বেগুন চিংড়ি অসাধারণ স্বাদের চিংড়ি মাছ, এইভাবে একবার খেয়ে দেখুন। নমস্কার নেবেন বন্ধুরা জয়ার রান্নাঘর থেকে, আমি জয়া। আপনারা সবাই নমস্কার নেবেন, একটা লাইক করবেন বন্ধুরা, হ্যাঁ, একটা ফলো করবেন, শেয়ার করে দেবেন, আপনাদের আপনজনদের শেয়ার করে দেবেন, এবং কোথা থেকে দেখছেন জানাবেন, এবং কমেন্ট করে বলবেন চিংড়ি মাছ কেমন হয়েছে। আজকের রান্না, আজকের রেসিপি চিংড়ি মাছ, বেগুন চিংড়ি, বেগুন চিংড়ি রান্না করছি আজকে। তো বেগুন চিংড়ি কেমন হয়েছে জানাবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন একটা, হ্যাঁ। তারপরে কেমন হয়েছে বেগুন চিংড়ি খেয়ে বলবেন আজকে কেমন হলো। এইভাবে আমি বেগুন চিংড়ি আজকে রান্না করছি, টমেটো সস দিয়েছি সামান্য, আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, সর্ষের তেল দিয়ে রান্না করছি। আপনারা রিফাইন তেল দিয়েও রান্নাটা করতে পারেন, হ্যাঁ। এইভাবে একবার অন্তত বেগুন চিংড়ি এভাবে খেয়ে দেখুন, ফাটাফাটি একদম, দেখবেন গরম ভাতের সঙ্গে একবার আঙুল চেটে দেখবেন, খাবেন, খেয়ে দেখুন, তারপর সবাই আঙুল চেটে দেখবেন খাচ্ছেন বাড়িতে সবাই। ঠিক এইভাবে এই প্রসেসে একবার বেগুন চিংড়ি খেয়ে দেখুন। আমাদের বাঙালিদের খাবার, মাছে ভাতে বাঙালি, চিংড়ি মাছ বেগুন আমাদের তো সব বাঙালিদের খাবার, মানে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের খাবার। পশ্চিমবঙ্গের মানুষরা আমরা এগুলোই তো খাই, পশ্চিমবঙ্গের মানুষের খাবার বাঙালিদের। চিংড়ি বেগুন দেখুন শুকিয়ে গেল জলটা, এখন যে জলটা দিলাম আবার, তাই এই জলটাও শুকিয়ে গেছে। এবারে মাখো মাখো হয়ে গেছে, তরকারিটা গ্রেভি হয়ে গেছে, এবারে রান্না হয়ে গেছে, নামিয়ে নেব এবং গ্যাসটাও অফ করে দেবো। দেখুন হয়ে গেছে, গ্রেভি একদম হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে আবার। তাহলে আমি আজকের মতো আসি, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের এপিসোডে দেখা হচ্ছে আবার। দেখুন হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি এখন। দেখুন বন্ধুরা হয়ে গেছে, এখন গ্যাসটা অফ করে দিয়েছি, অন্য পাত্রে রেখে দিয়েছি, হয়ে গেছে। দেখুন বেগুন চিংড়ি, আপনারাও এইভাবে বেগুন চিংড়ি একবার খেয়ে দেখুন, হ্যাঁ, মারাত্মক স্বাদ হয়েছে। গ্যাস অফ করেছি, আর আপনারা স্বাদ একদম ভুলতে পারবেন না। একবার খেয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গেও খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর। তবে গরম ভাতের সঙ্গে অন্তত একবার কমসে কম খেয়ে দেখুন, তারপর বলুন, জিভে জল আসবে আপনাদের সবাইকার, দেখবেন বারবার খাবো বলবেন, বারবার খেতে ইচ্ছে করবে বেগুন চিংড়ি, কারণ খুব টেস্টি স্বাদের, স্পাইসি স্বাদের, একদম স্পাইসি স্বাদের রান্না করেছি বেগুন চিংড়ি।